নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে ফুলকপি ডাঁটার চচ্চড়ি। আমি আগের দিন একটা ফুলকপি এনেছিলাম, তার ডাঁটাগুলো খুব সুন্দর ছিল, তাই সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এদিকে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি। ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে সবজিগুলো দেবো। শিম দিয়েছি, বেগুন, মূলো, গাজর আর আলু, এই কটা সবজি। তবে আমি এখানে সব সবজিগুলো ভাজবো, কিন্তু বেগুনগুলো তুলে রাখছি। বেগুনগুলো এখন থেকে দিলেই না পুরো ঘেটে যায়, ওটা থাকে না লাস্ট অবধি, এই জন্য বেগুনগুলো একটু পরে দেবো। এই সবজিগুলো যেহেতু একটু শক্ত সবজি, মানে সেদ্ধ হতে টাইম লাগে, তাই এগুলো একটু আগে দিয়ে দিলাম আর বেগুনটা একটু পরে দেবো। এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে, তখন এর মধ্যে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। এইটাই হচ্ছে আমার পুরো রান্নার হচ্ছে মশলা, আর কিছু মশলা দেব না। এইগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন দেখব এগুলো অনেকটা সেদ্ধ সেদ্ধ মতো হয়ে এসছে, তখন আমি কিন্তু বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করবো, যাতে মশলাগুলো সব এর মধ্যে ঢুকে যায়। তো এটা খুব আস্তে আস্তে করতে হবে, বেশিক্ষণ ধরে রাখলে কিন্তু হবে না। তো দেখুন, নাড়াচাড়া করতে করতে অনেকটাই আমার হয়ে গেছে। এবার আমি এর কী করবো, এর মধ্যে মুড়োটা দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেব, দিয়ে আমি 5-6 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। মানে সেদ্ধ যখন হবে ততক্ষণ রেখে দিতে হবে আমাকে। এটা সেদ্ধ না হলে তো হবে না। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট পর আমি খুলবো, তখন আমি দেখব যে এগুলো সেদ্ধ হয়েছে কি না। আর যদি দরকার লাগে তাহলে আরেকটু ঢাকা দিয়ে আমাকে করতে হবে। আমি আগেও কিন্তু অনেক চচ্চড়ির রেসিপি দিয়েছি, তা এই চচ্চড়িটা আপনারা কিন্তু সেই ছোট ছোট চুনো মাছ দিয়েও করতে পারেন। তো এই মুহূর্তে চুনো মাছ ছিল না, মুড়োটা ছিল, আমি কি করব, তাই এই চচ্চড়ির মধ্যে আমি মুড়োটা দিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এই চচ্চড়িটা যখন করবেন সমস্ত সবজিগুলো এরকম এইরকম করেই কাটবেন, একটু লম্বা লম্বা করে কাটবেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো অনেকটাও তো দেখার ওপরও নির্ভর করে জিনিসটা কীরকম হবে। তো এটা করার পর আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। চচ্চড়িতে একটু সামান্য মিষ্টি না হলে ভালো লাগে না, ঝালও যেমন হবে তার সঙ্গে মিষ্টিও হবে। এবার দেখুন তো কেমন লাগছে সবটা করার পর। ভালো লাগছে না? অবশ্যই বাড়িতে একবার করবেন। ভালো লাগলে তো আমাকে একটা কমেন্ট করবেন, আর তা না হলেও একবার করে দেখবেন। এই চচ্চড়িগুলো কিন্তু খেতে খুব ভাল লাগে। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পারেন কোনো মন্তব্য তো লিখবেনই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।